আজকে মোটামুটি ফ্রিজে রান্নাবান্না সবই রয়েছে। রান্নার চাপটা আজকে একটু কম। তাই হাসব্যান্ডের সাথে একটু বেরিয়েছিলাম। বললাম, "চলো সকালে টিফিনে একটু নান পুরি নিয়ে আসি।" সেই যে আমরা যে দোকানটা থেকে খেতাম আরকি, আগে বহুদিন পরই খাচ্ছি। যেহেতু এগুলো শরীরের জন্য খুব একটা ভালো না, মুখের স্বাদের জন্যই খাওয়া। তো এখন আর খুব বেশি খাই না। তো ওখান থেকে নিয়ে এসেছিলাম নান পুরি। তো হাসব্যান্ড তো ভাত খেয়ে বেরোবে। বলল, আমার জন্য একটা নাও, আর তোমরা যা খাবে নাও।" আর এই দোকানের বিশেষ করে যে লঙ্কাটা যে দেয় নানা রকম মসলা দিয়ে ফ্রাই করে, ওটার জন্যই যেন আরো খেতে বেশি ভালো লাগে। তো এসে খেয়ে নিলাম। খেয়ে এবারে এক, এক করে ঘরের সমস্ত কাজে হাত দিয়েছি। ঘরটর সকালেই সব মোছা হয়ে গেছিল। কিছু জামাকাপড় ছিল, জামাকাপড় তো এখন ঠিকঠাক মতো না শুকায় না কিছু। এদিক ওদিক করে ২ দিন ধরে শুকাতে হয়। তো ওগুলোই সব ভাঁজ-টাজ করে নিলাম। আর রান্নায় তো আগের দিনে যে মাছ করেছিলাম, ভোলা মাছ, সেটা ছিল, আর উচ্ছে আলু সিদ্ধ করে নিলাম। বর ছেলে এ সময় সবাই ওরা বেরিয়ে গেছে স্নানে যাওয়ার আগে। ঘরটরগুলো আরেকবার সব মানে পরিপাটি করে টান করে ঘরটর ঝাড় দিয়ে আমি চলে যাই স্নানে। স্নান করে পুজোও সেরে নিলাম। মোটামুটি ৩টে-৪টে পর্যন্ত ঘর আমার এরকম ফিটফাট থাকবে। তারপর আমার সাহেব আসলে তো আবার সেই লন্ডভন্ড। তো বন্ধুরা, আজকে চলো এখানেই বিদায় নিলাম। আসছি আবার আগামী